বেসবল ম্যাচের উত্তেজনার মাঝেই নিউ ইয়র্কের সিটি ফিল্ডে ঘটেছে অবাক করা এক ঘটনা। গ্যালারির ফাঁক দিয়ে একটি র্যাকুন বারবার থাবা বাড়িয়ে দর্শকদের খাবার টেনে নিচ্ছিল। তার খাবারের তালিকায় ছিল চীনাবাদাম, এমনকি হটডগও। দর্শকদের একজন হটডগ এগিয়ে দিলে মুহূর্তেই সেটি নিয়ে নেয় প্রাণীটি। মজার এই দৃশ্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া সেই ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কে বেসবল ম্যাচ মানেই দর্শকদের উচ্ছ্বাস, চিৎকার আর রোমাঞ্চ। তবে এবার নিউ ইয়র্ক মেটসের ম্যাচে খেলার উত্তেজনাকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক অপ্রত্যাশিত অতিথি, একটি ক্ষুধার্ত র্যাকুন। সিটি ফিল্ড স্টেডিয়ামে ম্যাচ চলার সময় গ্যালারির নিচের একটি ছোট ছিদ্র দিয়ে হঠাৎ বেরিয়ে আসে একটি থাবা। প্রথমে বিষয়টি দেখে অনেকেই হতবাক হয়ে যান। মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয় গ্যালারির নিচে লুকিয়ে আছে একটি র্যাকুন। খাবারের গন্ধ পেয়ে প্রাণীটি ছিদ্র দিয়ে বারবার থাবা বাড়িয়ে দর্শকদের ফেলে যাওয়া খাবার টেনে নেয়ার চেষ্টা করছিল। চীনা বাদাম থেকে শুরু করে বিভিন্ন খাবার, কোনো কিছুই যেন তার নজর এড়াচ্ছিল না। এরপর ঘটে সবচেয়ে মজার ঘটনা। এক দর্শক র্যাকুনটির দিকে একটি হটডগ এগিয়ে দেন। খাবারের লোভ সামলাতে না পেরে র্যাকুনটি থাবা বাড়িয়ে হটডগটি নিয়ে নেয়। পুরো ঘটনাটি দেখে আশেপাশের দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকেই রসিকতা করে বলছেন, মেটসের ম্যাচে এই র্যাকুন যেন টিকিট ছাড়াই ঢুকে পড়ে নিজের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়েছে। তবে মজার এই ঘটনার আড়ালে রয়েছে নিরাপত্তার প্রশ্ন। স্টেডিয়ামের গ্যালারির নিচে র্যাকুনটি কিভাবে ঢুকলো, কিংবা পরে সেটিকে নিরাপদে সরানো হয়েছে কিনা তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। খেলার মাঠে প্রতিদিনই দেখা যায় নানা রকম দৃশ্য, কিন্তু দর্শকদের খাবার চুরি করতে গ্যালারির ফাঁক দিয়ে থাবা বাড়ানো এই র্যাকুনের কাণ্ড নিঃসন্দেহে মেটস ম্যাচের অন্যতম অদ্ভুত ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকলো।